अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। জানি না ওরা পুনমকে এখনো পেলো কি পেলো না। আপনি চিন্তা করবেন না, মাকে পাওয়া যাবে ঠিক। মা, পুনম, পুনম আমার বৌমা, আমার বৌমা এসে গেছো তুমি। তুমি তো আমাদের ভয় পাই দিয়েছিলে মা, জানো আমরা কত ভয় পেয়েছিলাম সবাই। ভগবানের অশেষ কৃপা যে তুমি একদম ঠিক আছো। আরে ছাড়ুন না, আমায় জড়িয়ে ধরছেন কেন? আপনি কে? পুনম পুনম ডাকছেন কেন? আমি পুনম না, আপনারা ভুল বুঝছেন। নরেশ, ও কি বলছে? মা, এটা তুমি কি বলছো? এটা তো ঠাম্মা, তোমার শাশুড়ি। আমি জানি তুমি আমার আর রুচিতার উপর রাগ করে আছো, কিন্তু এই রাগটা তুমি ঠাম্মা আর বাবার উপর কেন দেখাচ্ছ মা? তুমি আমায় মা বলে ডাকছো কেন? আমি তোমার মা না। আমি কেন রাগ করবো কারুর উপর? আমি তো একটা ভিখারি। আমায় খেতে দাও, আমি চলে যাব। পুনম, কি হয়েছে তোমার? তুমি কেন এরকম বিহেভ করছো? মা, দূরে দূরে থাকুন। আপনি কে? আপনি নিহার বাবু, মায়ের মাথায় আঘাত লাগার কারণে এমন তো নয় যে মায়ের স্মৃতিশক্তি চলে গেছে। সবকিছু আমার জন্যই হয়েছে। এই জন্য আজকে হসপিটালে যেটা মা বললো সেটা মায়ের রাগ ছিল না। তার মানে মা সবকিছু ভুলে গেছে। আপনারা খেতে দেবেন না যখন আমি যাচ্ছি। আমি ঠাকুরের মন্দিরের সিঁড়িতে থাকি, ওটাই আমার বাড়ি। মা 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 না। হে ভগবান, কি করব? মা তো আমাদের চিনতেই পারছেন না। তোমরা কি করে আনলে মাকে? কি কি কারণে এখানে উনি আসতে রাজি হলেন? আমরা কি করলে এখানে উনি থেকে যাবেন? আমি আর রুচিতা নিজের হাতে খাওয়াবো তোমাকে। মা মা প্লিজ, তুমি চলো মা, প্লিজ। তুমি আমায় খেতে দেবে? মা, আপনি খাবার খাবেন তো? আমরা আপনাকে খাবার খেতে দেব। আমরা রোজ খাবার খেতে দেব আপনাকে। আপনার কোনো পরিবার নেই তো? আপনি আমাদেরকে নিজের পরিবার ভাবুন। আর আমাদের মা নেই, তাই আমরা আপনাকে নিজেদের মা মনে করব, কিন্তু প্লিজ আপনি যাবেন না। না না, ঠাকুরের মন্দিরে আমি থাকি, ওটাই আমার বাড়ি। এই যে এখানেও আছেন, আপনি যখন চাইবেন তখন ওনার পুজো করতে পারবেন। ঠিক আছে, যদি তুমি আমায় আর আমার ঠাকুরকে রোজ খেতে দাও তাহলে এখানে থাকবো। তুমি যে কাজ বলবে সব করে দেব, যেভাবে বলবে সেভাবে থাকবো মা। শুধু আমাকে আমার ঠাকুরকে পুজো করতে দিও, আমি আর কিছুই চাই না। ঠিক আছে, আপনি ভগবানের পুজো করার আগে হাত মুখ ধুয়ে তৈরি হয়ে নিন। আসুন আমার সাথে। নিহার বাবু, নিহার বাবু, সব ঠিক হয়ে যাবে। আপনি জানেন
যখন আপনার স্মৃতি চলে গেছিল তখন আমি ভেবেছিলাম আমি সব হারিয়ে ফেলেছি, কিন্তু আপনার সব মনে পড়ে গিয়েছিল, আমাকে মনে পড়ে গিয়েছিল। আপনি দেখবেন মায়েরও সব মনে পড়ে যাবে। ভরসা রাখুন। রুচিতা, তুমি আমার স্মৃতি কিভাবে ফিরিয়ে এনেছিলে? আপনার স্মৃতি ফেরানোর জন্য আমি আপনার পছন্দের সব জিনিস বানিয়েছিলাম, আপনার মনে পড়ার সব মুহূর্তগুলো রিক্রিয়েট করিয়েছিলাম। নিহারবাবু, আপনি চিন্তা করবেন না, আমরা যেভাবেই হোক মায়ের স্মৃতিশক্তি ফিরিয়ে আনবই। যাই হয়ে যাক নিহারবাবু, আমরা হার মানব না। ঠিক বলছো তুমি রুচিতা, আমরা একদম হার মানবো না। আচ্ছা, আমি মায়ের পছন্দের সব জিনিস রান্না করি গিয়ে। এক সেকেন্ড রুচিতা, হাতটা একটু কাছে আনো। চকলেট? কিন্তু এটা কেন? তুমি মাকে খোঁজার জন্য নির্জলা ব্রত করেছো, তাই না? আর আমি জানি তুমি তখন থেকে এখন অবধি কিচ্ছু খাওনি। তোমার এনার্জি অনেক কমে গেছে হয়তো, এই জন্য এটা খেয়ে নাও। যতক্ষণ খাবার না হয় ততক্ষণ এটা তোমাকে এনার্জি দেবে। নিহার বাবু, আপনিও তো সকাল থেকে মাকে খুঁজছেন, গিল্টি ফিল করছেন, এত চিন্তা করছেন। আমি জানি আপনি এতক্ষণে কিছুই খাননি, আপনারও এনার্জির ভীষণ প্রয়োজন। মা, দেখুন কত রান্না করেছি আমি। বসুন। সব তোমার পছন্দের মা। এই যে ডাল, এই পোলাও আর এতগুলো তরকারি, তোমার যেটা মনে হয় সেটাই খাও তুমি। মা, পুনম, 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 এ কি করছো তুমি? আমাদের মতো ভিখারিদের জায়গা এটাই বাবু। আমরা তো শুধু দুবেলা খেতে চাই। মা, এই সব কিছু তোমার জন্যই বানানো হয়েছে, এগুলো তোমার পছন্দের। মা প্লিজ একটু খেয়ে নাও না। এ তুমি কি বলছো বাবা? এই বড়লোকি খাবার তো আমাদের কাছে অলীক স্বপ্ন, যেটা আমরা শুধু দেখতেই পারি, খেতে পারি না। যদি খেয়েও নি তাহলে হজম করতে পারবো না বাবা। আমাদের জন্য এই বাসি রুটি যথেষ্ট। ঋতু, আমার খাবার আমার ঘরে পাঠিয়ে দাও। আমি পুরমকে এইভাবে খেতে দেখতে পারবো না। আমার একদম ইচ্ছে করছে না, আমিও খাবো না। রুচি, তুমি সকাল থেকে কিচ্ছু খাওনি, অন্তত একটুখানি। আমিও এই শুধু রুটি খেয়ে নেব। যেটাতে মা খুশি সেটাতে আমিও খুশি। রুটিটা খুব ভালো বাবা।